মদিনাওয়ালার দেশত আশিকি জহনে যায় হইল জাগানো মদিনাত রাখি আইস্তো সাই লাওয়ারিষ্ণ গুনাহগারত হাসরের মাঠত লাওয়ারিষ্ণ গুনাহগারত হাসরের মাঠত রহমতের চাদর জহর মুস্তাফার আতত হরে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলায় হরে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলায় হইল জাগানো মদিনা রাখি আইস্তো সাই হইত না পারে তারাও যারা আসিলি মদিনাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত হোদার দুনিয়া তাত সাইবার কিছুই নাই হইল জাগালো মদিনাত রাখি আইস্তো সাই হইল জাগালো মদিনাত রাখি আইস্তো সাই হইল জাগালো মদিনাত রাখি আইস্তো সাই মদিনাওয়ালার দেশত আশিকি জহনে যায় হইল জাগানো মদিনাত রাখি আইস্তো সাই লাওয়ারিষ্ণ গুনাহগারত হাসরের মাঠত লাওয়ারিষ্ণ গুনাহগারত হাসরের মাঠত রহমতের চাদর জহর মুস্তাফার আতত হরে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলায় হরে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলায় হইল জাগানো মদিনা রাখি আইস্তো সাই মদিনাওয়ালার দেশত আশিকি জহনে যায় হইল জাগানো মদিনাত রাখি আইস্তো সাই মায়া বেগিন ডালি দিয়ে বানাই আল্লাহ এদিন মায়া আর নবীরে লাগে তাল্লাই এদিন মায়া আর নবীরে লাগে তাল্লাই সগে লাগিব নবী সাইবার মতো সাইবাল্লাই সগে লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাই হইল জাগালো মদিনাত রাখি আইস্তো সাই হইল জাগালো মদিনাত রাখি আইস্তো সাই মদিনাওয়ালার দেশত আশিকি জহনে যায় হইল জাগালো মদিনাত রাখি আইস্তো সাই হইল জাগালো মদিনাত রাখি আইস্তো সাই সম্মানিত হাজরিন আল্লাহ পাক রব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে আমার নবীর শান ও মানকে ইজ্জতকে সমুন্নত করার জন্য আমার নবীর ইজ্জত যে সবার উপরে সেটা বোঝানোর জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ওয়া রাফা'না লাকা যিকরা বড় করে বলুন সুবহানাল্লাহ কেউ যদি আমার নবীর শান জীবনে কোনোদিন নাও গায় কেউ যদি আমার নবীর শান এক সেকেন্ডের জন্য উচ্চারণ না করে আমার নবীর শানকে আমার নবীর ইজ্জতকে সমুন্নত করেছেন কে আল্লাহ সেজন্য আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক হে নবী আমি আপনার শানকে আপনার মর্যাদাকে আমি সমুন্নত করেছি সবাই বলে আলহামদুলিল্লাহ কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই আখেরি জামানায়
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান নিয়ে ব্যঙ্গ হচ্ছে কি হচ্ছে না? কিছুদিন আগে আমরা ফেসবুকের মধ্যে দেখলাম কতগুলো কুলাঙ্গার মাদ্রাসার ছাত্র, যাদের মাথায় টুপি আছে, মুখের মধ্যে দাড়ি ছিল, পরনে পাঞ্জাবি ছিল, আমার নবীর দরুদকে নিয়ে তারা ব্যঙ্গ করেছেন। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীর দরুদকে নিয়ে কি করেছেন? ব্যঙ্গ করেছেন, টাটকা মস্কারি করেছেন। তা আমি বলবো, আমি গুনাহগার হিসেবে যতটুকু আমি লেখাপড়া করেছি, আমি এখান থেকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, যে সমস্ত কুলাঙ্গাররা আমার নবীর শান মানকে নিয়ে ঠাট্টা করেছেন, আমার নবীর দরুদ শরীফকে নিয়ে বিদ্রোহ করেছেন, তাদের ঈমান চলে গেছে। তারা যদি বিবাহিত হয়, তাদের বউ তালাক হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কারণ আমার নবীর শানকে সমুন্নত করেছেন কে? আরে তোমার মতো কুলাঙ্গাররা আমার নবীর শানকে উঠাইলেও উঠাইতে পারবে না, নামাইলেও নামাইতে পারবে না। কারণ আমার নবী করেছেন আল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল কোরআনের সব হরফে নূরে নবীজির শান, দেখব মোরা যদি তাকে অন্তরে ঈমান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। সেনাপতি ছিলেন নবী বদরের ময়দান, সেনাপতি ছিলেন নবী বদরের ময়দান। দন্দন মুবারক শহীদ করলেন উহুদের ময়দান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ। প্যারা হাজরিন, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানকে সমুন্নত করেছেন আল্লাহ। ঠিক কিনা বলেন? কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মত তোমরা যদি মোহাব্বত সহকারে আমি নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করো, আমি নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তোমাদের উপর 10 বার রহমত নাজিল করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। 10 বার রহমত নাজিল করবেন, 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। দরুদ কয়বার? একবার। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিবেন 30টা। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর উপর দরুদ পড়লে লাভ না ক্ষতি? বড় করে বলুন। শুধু আমরা আমার নবীর উপর দরুদ পড়েছি তাই নয়, আমার নবীর উপর যদি যেই বান্দা মুহাব্বত সহকারে একবার দরুদ শরীফ পাঠ করে, আমার নবী বলেছেন আসমাউ সালাতা আহলে মুহাব্বতি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যে আমার উম্মত একবার আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে মুহাব্বত সহকারে, আমি নবী তোমাদের মুহাব্বতে যে আমার উপর দরুদ পড়েছ, ওই দরুদের আওয়াজ আমি নবী শুনতে পাই। আমরা দরুদ পড়লে আমার নবী কি করেন? আর যে সমস্ত কুলাঙ্গাররা আমার নবীর দরুদকে নিয়ে ব্যঙ্গ করেছেন, আমরা যে ইয়া নবী সালাম আলাইকা বলি, এটা নিয়ে তারা ব্যঙ্গ করেছেন, তাদের ব্যঙ্গর আওয়াজ আমার নবী শুনেছেন কিনা?
আমার নবীর মনে কষ্ট পেয়েছে কিনা? যদি কেউ আমার নবীর মনের মধ্যে কষ্ট দেন, সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, হে আমার বান্দারা, তোমাদের মধ্যে যারা আল্লাহকে কষ্ট দাও, আমার নবীকে কষ্ট দাও, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তার জন্য দুনিয়াতে লানত লাঞ্ছনা এবং আখিরাতেও তার জন্য লানত। বলে করে বলুন নাউযুবিল্লাহ। নবীর উপর দরুদ পড়লে আমার আল্লাহ খুশি হয় নাকি বেজার হয়? বলে করে বলুন খুশি না বেজার? পৃথিবীতে এমন কোন ইবাদত নাই যেটা আদায় করলে আল্লাহর দরবারে কবুল হয়েছে গ্যারান্টি দিতে পারবেন, কিন্তু এমন একটা ইবাদত আছে যে ইবাদত করার সাথে সাথে আপনি গ্যারান্টি দিতে পারবেন আল্লাহ আমার দরুদ, আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল করেছেন। সুবহানাল্লাহ। সেটা হলো আমার নবীর উপর দরুদ। সুবহানাল্লাহ। নবীর উপর দরুদ পড়লে ভালো লাগে না কষ্ট লাগে? তো যাদের কষ্ট লেগেছে আমার নবীর উপর দরুদ পড়ার কারণে, যারা ব্যঙ্গ করেছেন তাদের উপর কার লানত? আল্লাহর লানত। কার লানত? আল্লাহ রসুলের লানত। আর যারা দরুদ শরীফ বেশি বেশি পাঠ করেন তাদের উপর আল্লাহ খুশি হয়েছেন, তাদের উপর আমার নবীও খুশি হবেন। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের নবীর উপর দরুদ পড়লে আমাদের বেশি ভালো লাগে, ঠিক কিনা বলেন? কেন এত ভালো লাগে আমার নূরে নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। সবাই পড়ি, কেন এত ভালো লাগে আমার নূরে নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সুবহানাল্লাহ বলি। এখানে যে আমরা ওয়াজ করতেছি, এখানে আমাদের ওয়াজের যদি নিয়ত যদি টাকা হয়, কি হয়? যারা ওয়াজ করি আমরা, তাদের নিয়ত যদি টাকা হয় তাহলে এই ওয়াজ আল্লাহর দরবারে কবুল হবে। যারা ওয়াজের ব্যবস্থা করেছেন তাদের নিয়ত যদি আনা নিয়ত হয়, আমরা মাহফিল করি তোমরা সবাই দেখো, সেরকম নিয়ত হলে তাহলে এই মাহফিল কবুল হবে? হবে না। যেই বক্তা ওয়াজ করার সময় টাকার জন্য ওয়াজ করে, ভাই আমি বক্তা, সেটা জাহের করার জন্য ওয়াজ করে, সেগুলো এখান থেকে এখানে এদিকে চলে যাবে, এদিকে আর যাবে না। আমার নবী খুশি হবে না। কারণ আমাদের ওয়াজ হইতে হবে এটা একমাত্র আমার নবীকে খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? এবং দরুদের আওয়াজ হইতে হবে একেবারে খুব মধুর আওয়াজ, মোহাব্বতের আওয়াজ। কিসের আওয়াজ? মধুর আওয়াজ, মোহাব্বতের আওয়াজ। কারণ আমার নবী বলতেছেন, আমি তোমাদের দরুদের আওয়াজ আমি নিজের কানে শুনি। সুবহানাল্লাহ বলেন। এবং রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যায়িনু বিমাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী ইরশাদ করেছেন, হে আমার উম্মত, তোমরা তোমাদের মজলিসকে আমার নবীর, আমি নবীর দরুদ দিয়ে তোমরা সাজিয়ে পেল। সুবহানাল্লাহ। মাহফিলকে আমার নবী কি দিয়ে সাজাইতে বলেছেন? নবীর দরুদ দিয়ে। কি দিয়ে? সেজন্য উলামায়ে কিরাম যখন ওয়াজ করার জন্য উঠেন, আপনাদেরকে নিয়ে প্রথমে কি তেলাওয়াত করেন? দরুদ শরীফ পড়েন। কি করেন? দরুদ। এটা আমার নবীর নির্দেশ। যায়িনু বিমাজালিসাকুম, যায়িনু
মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন তোমরা তোমাদের মজলিসকে নবীর দরুদ দিয়ে সাজিয়ে নাও। সুবহানাল্লাহ। কার দরুদ দিয়ে? এখানে কোনো নেতা নেত্রীর কোনো ওয়াজ নসিহত চলবে না, এখানে একজন ব্যক্তির সানাহানি চলবে, তিনি হচ্ছেন আমার দয়াল নবী। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বলেছেন তোমরা তোমাদের মাহফিলকে দরুদ দিয়ে সাজাও। আর আমরা যখন দরুদ পড়ি, এই কুলাঙ্গাররা, বাতিলের গোষ্ঠীরা সেই দরুদকে নিয়ে তারা ব্যঙ্গ করে। তাদের স্থান জান্নাতে না জাহান্নামে? যত বড় মোল্লা হোক না কেন, আমার নবীর দরুদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করার কারণে তার ঈমান চলে গেছে, তার বউ তালাক হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, দরুদ শরীফ পড়লে কি লাভ? এটা আমার নবীর উম্মতের লাভ হয়েছে তাই নয়। ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বয়ান করেছেন, মুসা আলাইহিস সালামের জমানার একজন বুজুর্গ ছিল। সেই বুজুর্গ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ বেশি পাঠ করে সে বুজুর্গ হয়েছেন। সুবহানাল্লাহ। আরেকজন অসৎ লোক ছিল, যাকে মানুষ পছন্দ করতেন না। পৃথিবীতে এমন কোন অপরাধ নাই যে অপরাধ ওই ব্যক্তি সংগঠিত করে নাই। বড় করে বলুন নাউজুবিল্লাহ। প্যারা হাজরিন, মুসা আলাইহিস সালামের ওই উম্মত যখন মারা গেলেন, একজন বড় অপরাধী তিনি যখন মারা গেলেন, অনেক মানুষ মারা গেলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কোন জালেম যখন মারা যায়, মানুষ খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ। যদিও বা এটা বলা ঠিক নয়, মানুষ মারা গেলে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে ইন্না লিল্লাহ বলতে হবে। কিন্তু মুসা আলাইহিস সালামের ওই উম্মত যখন মারা গেলেন, তখন সবাই বললেন আলহামদুলিল্লাহ, কারণ তিনি এত বড় জালেম ছিলেন, যার অত্যাচারে মানুষ বাসায় থাকতে পারতেন না। এমন কোন অপরাধ বাকি ছিল না সে করে নাই। সেই যখন মারা গিয়েছে, তখন মানুষ মুসা আলাইহিস সালামের রীতিনীতি অনুযায়ী, মুসা আলাইহিস সালামের ধর্মের রীতিনীতি অনুযায়ী ওই মানুষটাকে গোসল করাই নাই, তাকে কাপড়ও পরাই নাই, তার জানাজার নামাজ আদায় করে নাই, তাকে কবরস্থ করে নাই। সে মারা যাওয়ার সাথে সাথে ওই বান্দাকে মানুষরা নিয়ে নীরবে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে দিলেন। বলে করে বলুন নাউজুবিল্লাহ। এইদিকে ডাস্টবিন নিক্ষেপ করলেন। ডাস্টবিন নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ মুসা আলাইহিস সালামকে ওহী পাঠালেন। বললেন, হে আমার কালিম মুসা, তোমার নবুয়তের যে একটা জায়গা রয়েছে, নির্দিষ্ট একটা ভূখণ্ড রয়েছে, ওই ভূখণ্ডের অমুক জায়গার মধ্যে আমার একজন বন্ধু, যাকেও তারা দাফন করার সময় গোসল করায় নাই, কাফন দেয় নাই, জানাজার নামাজ আদায় করে নাই, তাকে ডাস্টবিনে নিক্ষেপ করেছেন। কিন্তু আমি রব্বুল আলামিন ওই বান্দাকে কুদরতির ফেরেশতা দিয়ে তাকে আমি গোসল দিয়েছি, কাপড় পরিধান করাইয়াছি, এবং আমি তার ফেরেশতাদের মাধ্যমে তার জানাজার নামাজের ব্যবস্থা করেছি, এবং তাকে আমি রুহানি ভাবে তাকে জান্নাতে প্রবেশ করিয়েছি, এবং জান্নাতে হুরদের সাথে বিবাহ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বাল আলামিন, তিনি তো এমন উচ্চ মাপের মানুষ ছিলেন না, তিনি আমার উম্মত ছিলেন। পৃথিবীতে এমন কোন অপরাধ ছিল না যে করে নাই। মানুষ তাকে ভালো বলতেন না, খারাপ বলতেন। তিনি এমন কি কাজ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে বললেন, হে আমার কালিম মুসা, আমি তোমার উপর যে তাওরাত কিতাব নাযিল করেছি, কি কিতাব? তাওরাত কিতাব নাযিল করেছি। ওই ব্যক্তি প্রতিদিন তাওরাত কিতাব তেলাওয়াত করতেন। কি করতেন? আমার নবীর উপর নাযিল হয়েছে কোরআনুল কারীম।
আমার নবীর উপর নাজিল হয়েছে কোরআনুল কারীম। আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি না তো? আমরা কোরআন শরীফটাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রেখে দিয়েছি, আমরা তেলাওয়াত করি না। কিন্তু ওই বান্দা মুসা আলাইহিস সালামের উম্মত, যিনি গুনাহগার হলেও প্রতিদিন তাওরাত কিতাব তেলাওয়াত করতেন। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, হে আমার কালিম মুসা, উনি প্রতিদিন তাওরাত কিতাব তেলাওয়াত করতেন। তাওরাত কিতাব তেলাওয়াত করার সময় ওখানে তাওরাত কিতাবের মধ্যে আমার মাহবুব নবী, আখিরি জামানার নবী, যাকে সৃষ্টি না করলে আমি রব্বুল আলামিনের রুবুবিয়ত প্রকাশ করতাম না, তুমি মুসাকে সৃষ্টি করতাম না, জান্নাত জাহান্নাম সৃষ্টি করতাম না, চন্দ্র সূর্য সৃষ্টি করতাম না। ওই মাহবুব নবীর নাম ছিল, আমার মাহবুব নবীর নাম যখন তাওরাত কিতাবে পেতেন, ওয়া মুবাশশিরাম বিরসুলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, বলে করে বলুন সুবহানাল্লাহ। আমার মাহবুব নবীর নাম যখন তাওরাত কিতাবের মধ্যে আহমদ পেতেন, কি পেতেন? আমার নবীর নাম এমনি মোহাম্মদ, কিন্তু আমার নবী আসমানে ছিল আহমদ। ভালোবেসে আল্লাহ যাকে ডাকেলেন আহমদ, এই দারাতে আসলেন তিনি হয়ে মুহাম্মদ, হয়ে মুহাম্মদ। কঠিনে হাসরেতে যিনি করবেন মোদের পার, রহমতে আলম নবী উম্মত সরকার, রহমতে আলম নবী উম্মত একই দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, রহমতে আলম নবী মেরাজ গেলেন নবী বোরাকেতে চড়ে, বোরাকেতে চড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ জানলেন উম্মতেরই তরে, উম্মতেরই তরে। নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে না তো চার, রহমতে আলম নবী উম্মত সরকার। প্যারা হাজরিন, আমার নবীর নাম আসমানে আহমদ, জমিনে মোহাম্মদ। সুবহানাল্লাহ। আমার নবীর নাম আসমানে আহমদ, জমিনে মোহাম্মদ। আমার আল্লাহ বললেন, তোমার তাওরাত কিতাবের মধ্যে আমার মাহবুব নবীর নাম যখন ওই ব্যক্তি পেতেন, ওই ব্যক্তি পাওয়ার সাথে সাথে আমার নবীর নাম যখন আসতেন, তখন তাওরাত কিতাবের পৃষ্ঠার মধ্যে দুই টোট লাগিয়ে একটা চুমু দিতেন। সুবহানাল্লাহ। কি দিতেন? চুমু দিতেন, এবং আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, হে আমার কালিম মুসা, আমার কাছে ওই বান্দার আমলটা এত বেশি ভালো লেগেছে, আমি ওই ভালো আমলের কারণে তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে আমি তাকে জান্নাতে পাঠিয়ে দিয়েছি, জান্নাতের হুরদের সাথে তাকে বিবাহ দিয়ে দিয়েছি। তাহলে আমার নবীর উপর দরুদ পড়েছেন কে? মুসা আলাইহিস সালামের উম্মত। কার উম্মত? আমার নবীর উম্মত নয়, মুসা আলাইহিস সালামের উম্মত। মুসা আলাইহিস সালামের উম্মত যদি আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করে, একজন গুনাহগার মানুষ যাকে দুনিয়ার কেউ ভালো বলতেন না, তার জানাজার নামাজ না পড়ে ডাস্টবিনে নিক্ষেপ করেছেন, সেরকম একজন জাহান্নামীকে যদি আমার নবীর নামে পাকের উসিলায়, নামে পাকের তাজিমের উসিলায় যদি আল্লাহ জান্নাত দিতে পারে, তাহলে আমরা গুনাহগার উম্মতদেরকে আমার নবীর উপর দরুদ পড়লে সেই দরুদের উসিলায় আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতের মধ্যে নিয়ামত দিতে পারে কি পারে না? পরে করে বলেন, পারে কি পারে না? আল্লাহ তো এই পুরো দুনিয়ার নিয়ামত সৃষ্টি করেছেন আমার নবীর উসিলায়। সুবহানাল্লাহ বলেন না? কার উসিলায়? আমার নবীর উসিলায়। ভাই কেমনে পারলি তোরা
আমার নবীর দরুদকে নিয়ে ব্যঙ্গ তোমরা কেমনে পারলি? তোমাদের অন্তরে কি একবারও চিন্তা হয় নাই? আমরা কার নাম নিয়ে আমরা ব্যঙ্গ করেছি? পৃথিবীর সমস্ত মানুষের নাম নিয়ে ব্যঙ্গ করা যাবে, কিন্তু আমার নবীর এমন একটা নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ নাম নিয়ে ব্যঙ্গ করা যাবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি পুরো পৃথিবী থেকে আমরা মুছেও ফেলি, এরপরেও আরশে আজিমেও তো আমার নবীর নাম আছে না নাই? দস্তম में दामने को सार में बाहर में मौजों की तूफानों में সাহারার মরুতে আর পর্বতেও সে নাম আছে, সাগর বুকে হিল্লোলে আর তুফানেও সে নাম আছে, চীন দেশে আর মারাকাশের বিয়াবনে সে নাম আছে, ইমানদারের ইমানেও লুকায়িত সে নাম আছে। সুবহানাল্লাহ। নবীর নাম যদি পুরো পৃথিবীতে কেউ মুছে ফেলতে চায়, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলে করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নূরকে, আমার নবীর নাম পাককে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কেউ মুছতে পারবে না, কারণ আমার নবীর নামকে সমুন্নত করেছেন কে? আল্লাহ। পরে করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা আমার নবীর উপর বেশি বেশি দরুদ পড়তে চাই কি চাই না? নবীর উপর দরুদ পড়লে লাভ না ক্ষতি? আমি আরেকটা কথা বলি, নবীর উপর দরুদ পড়লে কেমন লাভ, আমি আপনাদের আরেকটা ঘটনা বলতেছি। প্যারা হাজরিন, এই ঘটনাটা তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছেন। কোথায়? তাফসীরে রুহুল বায়ানের মধ্যে। এক সময় আমার নবীর একজন উম্মত, উনি ঋণগ্রস্ত হয়েছেন। কি গ্রস্ত? ঋণগ্রস্ত হয়েছেন, কর্জের মধ্যে আটকিয়ে গেছেন। তখন যার থেকে ঋণ নিয়েছেন ওই ব্যক্তি তার থেকে যখন ঋণগুলো চাচ্ছিলেন, তখন ওই ব্যক্তি ঋণ দেওয়ার মতো তার ক্ষমতা ছিল না। বাধ্য হয়ে ওই ব্যক্তি আদালতের মধ্যে একটা মামলা করে দিলেন। মামলা করার পর তখন আদালতের জজ সাহেব তাকে ডাকালেন। ডাকার পর ওই বান্দাকে বললেন, হে মানুষ, তুমি 1 মাসের ভিতর এই ব্যক্তির ঋণ পরিশোধ করবে। কয় মাস? 1 মাসের ভিতর ওই ব্যক্তির ঋণ পরিশোধ করবে। তখন ওই বান্দা বললেন, হুজুর, আমার কাছে তো 3000 টাকা পরিশোধ করার মতো কোনো ক্ষমতা নাই, কারণ ওই সময় 3000 টাকা মানে অনেক টাকা, ঠিক কিনা? এক সময় 3000 টাকা মানে অনেক টাকা। তখন জজ সাহেব বললেন, কাজী সাহেব বললেন, আপনি কোথায় পাবেন সেটা আমাদের জানার বিবেচ্য বিষয় নয়। আপনি যেখান থেকে পান, আপনাকে 1 মাস সময় দেওয়া হয়েছে, আপনি 1 মাসের ভিতর ওই বান্দার ঋণগুলো পরিশোধ করবেন। এই কথা বলার সাথে সাথে ওই আল্লাহর বান্দা নামাজি বান্দা ছিলেন, ওই আল্লাহর বান্দা সৎ বান্দা ছিলেন। তখন তিনি আদালত থেকে এসে কেঁদে কেঁদে আল্লাহর ঘর মসজিদে চলে গেলেন। বলে করে বলুন সুবহানাল্লাহ। কারণ ইমানদারের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হলো মসজিদ, ঠিক কিনা বলেন? ইমানদারের জন্য সবচেয়ে নিরাপদ স্থান ওয়ামান দাখালাহু কানা আমিনান। যেই বান্দা মসজিদে প্রবেশ করবে, মসজিদে প্রবেশ করার সাথে সাথে বান্দা নিরাপদ হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমাদের বাংলাদেশের 24-এর স্বাধীনতার পর আমাদের বাইতুল মুকাররম মসজিদের মধ্যে জুতা মারামারি হয়েছে কিনা? পরে করে বলেন, জুতা মারামারি হয়েছে কিনা? তাদেরকে আমরা বড় মুসলমান বলি, ভালো ইমানদার বলি, মুত্তাকি পরহেজগার বলি, কিন্তু আমার আল্লাহ বলেছেন ওয়ামান দাখালাহু কানা আমিনান। যদি কোন দুশমন মসজিদের ভিতর ঢুকে যায়, তাকে তুমি প্রহার করতে পারবা না, আঘাত করতে পারবা না,
কিন্তু আমাদের বাংলাদেশের বাইতুল মুকাররম মসজিদ, জাতীয় মসজিদে দুইজন হুজুরের গ্রুপ নিয়ে জুতা মারামারি হয়েছে কিনা? এটা হলো আমাদের মুসলমানদের অবস্থা। কিন্তু আমার নবীর ওই উম্মত বেসাহারা হয়ে, দিশাহারা হয়ে কোথায় প্রবেশ করলেন? মসজিদের মধ্যে। মসজিদে প্রবেশ করার পর নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করে আমার নবীকে ডাকতেছেন, যে রহমত কুন নজর बर हाल ज़ारम या रसूल अल्लाह गरीबम बेनवायम हाके सारम या रसूल अल्लाह ज़रा रहमत कुन नजर बर हाल ज़ारम या रसूल अल्लाह गरीबम बेनवायम हाके सारम या रसूल अल्लाह। प्यारा हाज़रीन, আমার নবীর উপর দরুদ পড়ে আমার নবীকে ডাকতেছেন, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার। আমাদের ইমানদারের জন্য ইমানি স্লোগান হলো ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? আবার আমাদের দেশে অনেক ভাইয়েরা আছেন, ঐক্যের প্রতীক নাকি লা ইলাহা ইল্লাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ ছাড়া কোনোদিন ঐক্য হতে পারে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। আর আমাদের অনেক ভাইয়েরা ঐক্যের কথা বলে কিন্তু ইয়া রাসূলুল্লাহ সহ্য করতে পারে? সেজন্য আমার আলা হযরত অনেক আগেই বলে দিয়েছেন, যারা নবী বিরোধী, যাদের ভিতর নবীর প্রেম নাই, তাদের সামনে তুমি বেশি বেশি ইয়া রাসূলুল্লাহ বলো। গাইজো মে জল যায় বেদীনों के दिल या रसूलल्लाह की कसरत कीजिए। गाइजो में जल जाए बेदीनों के दिल या रसूलल्लाह की कसरत कीजिए। प्यारा हाज़रीन, আমার নবীর ওই উম্মত মসজিদে গিয়ে আল্লাহর দরবারে নামাজ আদায় করলেন, আমার নবীর উপর দরুদ শরীফ পড়লেন, আমার নবীকে ডাকাডাকি শুরু করলেন। জগতে যেই দিকে তাকাই দরদি আর তো কে নাই ইয়া রাসূলুল্লাহ, আর তো কে নাই अपनी हो गरीबेरी मददगार या रसूल अल्लाह सलातुनिया। प्यारा हाज़रीन, ওই বান্দা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জগতে তো আমার জন্য কোনো দরদি নাই, আপনি নবী ছাড়া আমার জন্য দুনিয়াতেও কোনো সাহারা নাই, আখিরাতেও কোনো সাহারা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা বিপদে পতিত হয়েছি, আমি এমন একটা বিপদের সম্মুখীন হয়েছি, আপনি রাসূল ছাড়া আমাকে আর কেউ বাঁচাইতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ আশিক রাসূলরা জানেন, আমরা যখন বিপদে পড়ব আমাদেরকে বিপদ থেকে বাঁচাবেন আল্লাহ, কিন্তু বিপদ থেকে বাঁচানোর অন্যতম এক নাম্বার মাধ্যম হলো আমার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওই বান্দা তার অন্তরের মধ্যে বিশ্বাস রেখে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া তো আমার জন্য কোনো সাহারা নাই, কোনো সাহারা নাই। আমি এমন ঋণের মধ্যে
ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, আমাকে বাঁচানোর মতো কেউ নাই, আমার টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, নারী নাই, বাই নাই, বাবার কোনো সম্পত্তি নাই, যেই সম্পত্তি বিক্রি করে আমি আমার ঋণ পরিশোধ করব। আপনি রসুল যদি আমাকে দয়া না করেন, তাহলে 1 মাসের মাথায় আমাকে জেলে গিয়ে উপস্থিত হতে হবে এবং আমাকে হ্যান্ডকাপ লাগিয়ে অ্যারেস্ট করে জেলখানায় থাকতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আমাকে কেউ সাহায্য করতে না পারলেও আপনি নবী আমাকে বাঁচাইতে পারবেন, আপনি নবী আমার ঋণ পরিশোধ করতে পারবেন। সুবহানাল্লাহ। এইভাবে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, করতে 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 26 দিন 27 দিন যখন হয়ে গেলেন, আমার দয়াল নবী স্বপ্নের মধ্যে এসে দেখা দিয়ে দিলেন। বলে করে বলুন সুবহানাল্লাহ। কোথায় দেখা দিলেন? স্বপ্নের মধ্যে। স্বপ্নের মধ্যে দেখা দেওয়ার পর আমার নবী বললেন, হে আমার আশেক উম্মত, তোমার প্রেম ভালোবাসা এত বেশি, আমি মদিনায় পাক থেকে তোমার প্রেম দেখতেছি। বলে করে বলুন না সুবহানাল্লাহ। মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনা মনোয়ারা, তোমায় কেমনে পাবো মোরা, ও মদিনা মনোয়ারা, তোমায় কেমনে পাবো মোরা, ওই মান নসিব করে দে, ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি, ও মুর্শিদি মোরে, মদিনার। আপনারা কি মদিনার গোলামি চান কি চান না? অনেকে বলে আমরা মদিনার কেন গোলামি করব। যদি আমার এই কথাটা বলার পরে সময় থাকে, তাহলে আমরা মদিনার গোলাম পরিচয় দেওয়া এটা কি জায়েজ নাকি না জায়েজ, ইনশাআল্লাহ আমি কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাবো। কারণ নবীর গোলাম তো পরিচয় না দিলে জান্নাতেও যাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন না? কারণ নবীর গোলাম পরিচয় দিলে তো আমরা জান্নাতে যেতে পারবো। আপনাদের আমি বলতে পারবো না। আমি চাইবো কিয়ামতের ময়দানে আমার নবীর গোলাম পরিচয় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলি না? কারণ নবীর গোলামদের দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতেও কোনো পেরেশানি নাই। কারণ আমাদের আসল পরিচয় হলো কি? নবীর। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, ওই বান্দা আমার নবীর কাছে প্রার্থনা করলেন। 27 দিনের মাথায় এসে ওই বান্দা আমার নবীকে স্বপ্নে দেখলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীকে দেখার জন্য আমাদের মন চায় কি চায় না? নবীকে দেখার জন্য আমাদের প্রত্যেকের মন চাই। ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রত্যেককে আপনি অন্তত একবার হলো স্বপ্নে দেখা দিয়ে আমাদের অন্তরটাকে শান্তি করুন। সুবহানাল্লাহ। ऐ सबसे गुम भी दीवाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदारे आता करना। নবীর দিদার চাই কি চাই না? সোনার মদিনার হাজিরি আমরা চাই কি চাই না? চাইলে আল্লাহর দরবারে প্রার্থনা করতে হবে। সেজন্য এক আশিক বলতেছেন, वो दिन कब आएगा, वो रात भी आएगी, दिन गुजरेगा मक्के में और रात मदीने में, दिन गुजरेगा मक्के में और रात मदीने में। আশেক বলতেছেন, আল্লাহ আমার জন্য এমন দিন কখন আসবে যেই দিন আমি
মক্কায়ে মুআজ্জামাকে তাওয়াফ করব। আল্লাহ আমার জন্য এমন একটা দিন দান করো যেই দিনটা আমি মক্কা শরীফ কাটাবো। আল্লাহ আমাকে এমন একটা রাত দান করো যে রাতটা আমি আমার নবীর রওজায়ে পাকে কাটাবো। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমাদের উম্মতের জন্য দোনোটা দামি। মক্কা শরীফও দামি, মদিনা শরীফও দামি। মক্কা শরীফ আল্লাহর ঘর, মদিনা শরীফ নবীর ঘর, ঠিক কিনা বলেন? কিন্তু এখানে আমি তুলনা করতে চাই না। আমাদের জন্য মক্কা মদিনা দোনোটা দামি না দামি? সেজন্য আমরা মক্কাও চাই, মদিনাও চাই। বলে করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, বলতে চেয়েছিলাম ওই বান্দা 27তম রাত্রিতে যখন আমার নবীকে স্বপ্নে দেখলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস আপনি আমাকে ঋণ থেকে মুক্তি দিতে পারবেন। আমার নবী বললেন, হে আমার উম্মত, আমি তোমাকে একজন মানুষ দেখাই দিচ্ছি। তুমি যেই দেশের বাসিন্দা ওই দেশের অর্থমন্ত্রী আছে না নাই? প্রত্যেক দেশের মধ্যে একটা অর্থমন্ত্রী আছে না নাই? আছে। ওই অর্থমন্ত্রীর কাছে যাবা, অর্থমন্ত্রীর কাছে গিয়ে তুমি বলবা, হে আমার মাননীয় অর্থমন্ত্রী, আমাকে আমার রসুল পাঠিয়েছেন। আমার রসুল বলেছেন আপনি আমার ঋণগুলো পরিশোধ করে দিবেন। বলে করে বলুন সুবহানাল্লাহ। কাকে বলার জন্য বলেছেন? ব্যাংকের একেবারে অর্থমন্ত্রী, যে যার কাছে পুরো ব্যাংক। প্যারা হাজরিন, ওই বান্দার যখন ঘুম ভাঙলেন, ঘুম ভাঙ্গার পর ওই বান্দা ঘুম থেকে উঠে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে যে দেখেছেন, আমার নবীর তশরিফ আওয়ারের সুঘ্রাণ তার নাকের মধ্যে লাগতেছে। সুবহানাল্লাহ। কারণ আমার নবী যেদিকে যায় মেশক আম্বরের চেয়ে খুশবু সেদিকে, ঠিক কিনা বলেন? আমার নবীর গাম মুবারক মেশক আম্বরের চেয়েও খুশবু বেশি না কম? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির গাম, ঠিক কিনা? আমাদের গাম খুশবু নাকি দুর্গন্ধ? কিন্তু আমার নবীর গাম মোবারক এত বেশি সুঘ্রাণ। সাহাবায়ে কেরাম আমার নবীর শরীর মোবারক থেকে যখন গাম বের হয়, সাহাবায়ে কেরাম ওই গাম মোবারক নেওয়ার জন্য প্রতিযোগিতা দেন। সুবহানাল্লাহ। ওই গাম মোবারক নিয়ে তারা তাদের শরীরের মধ্যে মালিশ করেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির গাম, সাহাবীরা। প্যারা হাজরিন, ওই বান্দাকে যখন বললেন, ওই বান্দা ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠার পর চিন্তা করতে লাগলেন, আমাকে তো আমার নবী অর্থমন্ত্রীর কাছে যাওয়ার জন্য বলেছেন। আমি যদি এখন অর্থমন্ত্রীর কাছে যাই যে আপনাকে আমার নবী একটা সালাম দিয়েছেন, আমার টাকাগুলো পরিশোধ করে যাওয়ার জন্য বলেছেন, সে তো আমার কাছে ডকুমেন্ট চাইবেন, চাইবে কি চাইবে না? তোমাকে যে আমার নবী পাঠিয়েছেন সেটার ডকুমেন্ট কি? এই বলে সে যায় নাই। এর পরের দিন রাত্রে যখন সে আবার ঘুমিয়েছেন, ঘুমের মধ্যে আমার দয়াল নবী, বলে করে বলুন সুবহানাল্লাহ, আমার নবী উপস্থিত হয়ে ওই বান্দাকে বললেন, হে আমার উম্মত, তুমি কি অর্থমন্ত্রীর কাছে গিয়েছ? তখন ওই বান্দা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অর্থমন্ত্রীর কাছে যাই নাই। কারণ কেন যাই নাই বলেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাই না যে আমাকে যদি জিজ্ঞেস করে তোমাকে যে আমার নবী পাঠিয়েছেন সেটার ডকুমেন্ট কি, আমি ডকুমেন্ট কি দেখাবো? করে করে বলুন সুবহানাল্লাহ। কারণ ইমানদার তো এক মুখ দিয়ে দুই রকম কথা বলতে পারে না, সিটিংবাজি করতে পারে না, মুনাফিকি করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। তখন আমার নবী বললেন, হে আমার উম্মত, তুমি অর্থমন্ত্রীর কাছে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম, সালাম দিবে, বলবে আমাকে রসুল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কে পাঠিয়েছেন? রসুল পাঠিয়েছেন। শুধু রসুল পাঠিয়েছেন তাই নয়, হইলাম তো নয়, যাইনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া। আমার নবী বলেছেন তোমরা
আমি নবীর উপর দরুদ পড়ে তোমাদের মজলিসটাকে সাজিয়ে ফেলো। এজন্য আমরা এখানে কেউ না আসলে ওইখানে আল্লাহ হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন আমার নবীর মাহফিলকে সাজানোর জন্য। महबूब की महफिल को महबूब सजाती है, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। सुभान अल्लाह। আমার নবীর মাহফিলকে আমার নবী সাজাইয়ে নেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজ বলতে চেয়েছিলাম, তখন ওই বান্দা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি অর্থমন্ত্রীর কাছে যাই, অর্থমন্ত্রী আমার কাছে ডকুমেন্ট চাইবেন, আমি অর্থমন্ত্রীকে কি বলবো? আমার নবী বলেছেন, তুমি তাকে একটা সালাম দিবে, বলবে আমাদের উচিত, হে আমাদের মন্ত্রী মহোদয়, আমাকে নবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী আপনাকে একটা কথা বলার জন্য বলেছেন। সেই কথাটা হলো, আপনি মন্ত্রী ফজরের নামাজ আদায় করে আমার নবীর উপর 5000 বার দরুদ শরীফ পাঠ করতেন। সুবহানাল্লাহ। কয় হাজার বার? 5000 বার দরুদ শরীফ পাঠ করতেন। এই 5000 বার দরুদ শরীফ আপনি জানতেন, আল্লাহ জানতেন, রসুল জানতেন, কেরামুন কাতিবিন দুইজন ফেরেশতা ছাড়া পৃথিবীতে আর কেউ জানতেন না। কারণ আপনি যে 5000 বার নবীর উপর দরুদ পড়তেন, এটা আপনি কোনোদিন পাবলিসিটি করতেন না। সুবহানাল্লাহ বলেন না? যে আপনি নবীর উপর কেউ না জানে মতো করে গোপনীয়তার সহিত প্রতিদিন 5000 বার দরুদ শরীফ পাঠ করতেন, ওই নবী আমাকে আপনি আপনার কাছে প্রেরণ করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার বার? একজন মন্ত্রী উনি নামাজ পড়ার পর ফজরে পৃথিবীতে কারো সাথে কথা না বলে আগে আমার নবীর সাথে কথা বলে 5000 বার দরুদ শরীফ পাঠ করতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আগের জমানায় যে মন্ত্রীর পদ যত বড়, তিনি তত বড় আশেকে রসুল ছিলেন। আর বর্তমান সময়ে যত বড় মন্ত্রী, তিনি তত বড় ফাসেক, তত বড় ফাজের, তত বড় মৃত্যুক। ঠিক কিনা বলেন? সেজন্য আমাদের দেশের মধ্যে রহমত নাই, গজব ছাড়া কিছু নাই। এখন যেহেতু গোপন কথা বলে দিয়েছেন, তিনি বললেন আমি 5000 বার দরুদ পড়তাম, পৃথিবীতে আল্লাহ রসুল কিরামুন কাতিবিন ফেরেশতা ছাড়া কেউ জানতেন না। সে যেহেতু জেনে গেছেন, নিশ্চয় তাকে আমার রসুল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তখন তাকে ডাকলেন, তাকে আমার নবী জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ। আমার নবী জড়িয়ে ধরে তাকে বললেন, আমার মাহবুব নবীর উম্মত, আমি তোমাকে প্রথমে 3000 টাকা দিলাম, এই 3000 টাকা দিয়ে তুমি তোমার ঋণ পরিশোধ করবে। সুবহানাল্লাহ। আবার 3000 টাকা দিলাম, ওই 3000 টাকা দিয়ে তুমি তোমার পরিবারের জন্য খাবার নিয়ে যাবে। আবার 3000 টাকা দিলাম, ওই 3000 টাকা দিয়ে তুমি ব্যবসা করবে। কারণ নবীর শিক্ষা করোনা ভিক্ষা, নবীর শিক্ষা আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিচু হাতের চেয়ে উঁচু হাত উত্তম। ঠিক কিনা বলেন? আমার নবী বলেছেন, আমার উম্মত তোমরা ভিক্ষা করিও না, তোমরা ব্যবসা করো। কি করো? ভিক্ষা করিও না, ব্যবসা করো। কিন্তু আমরা আমার নবীর সেই শিক্ষা বাদ দিয়ে আমরা ভিক্ষাকে আমাদের পেশা হিসেবে নিয়েছি, আমরা কিন্তু ব্যবসা করি না। ঠিক কিনা বলেন? ওই উম্মত, ওই আমার নবীর উম্মত, মন্ত্রী মহোদয় বললেন তুমি 3000 টাকা নিয়ে যাও, এগুলো দিয়ে তুমি ঋণ পরিশোধ করবে। আর 3000 টাকা নিয়ে যাও, এগুলো দিয়ে তোমার পরিবারের জন্য খাবার নিয়ে যাবে। আর 3000 টাকা নিয়ে যাও, ওই 3000 টাকা দিয়ে তুমি ব্যবসা করবে। প্রিয় হাজরিন, তাহলে প্রথম দিন আমার নবীকে স্বপ্ন দেখেছেন 27তম রাত্রিতে। সময় দিয়েছেন কয় মাস? 13 বছর পাল্লার সময় দিয়ে দাদা মাস, এখন 27 দিন চলে গেছে। 28 দিনের দিন, তিনি 27 দিনের দিন মন্ত্রীর কাছে যায় নাই। 28তম দিনে আবার আমার নবীকে স্বপ্ন দেখেছেন।
29তম দিনের দিন তিনি যখন মন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছেন, মন্ত্রী মহোদয় তাকে টাকা দিয়েছেন 9,000। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার? 9,000 টাকা দিয়েছেন। 9,000 টাকা নিয়ে 30তম দিন শেষ। 1 মাস পরের দিন যখন আসলো, তখন তার কেসের ডেট। পরে করে বলুন সুবহানাল্লাহ। কেসের ডেট যখন আসলেন, ওই দিন 3,000 টাকা নিয়ে যখন আদালতের মধ্যে তিনি উপস্থিত হলেন, জজ সাহেব যখন বললেন, হে অমুক, তুমি 3,000 টাকা এনেছো কিনা? তখন আমার মাহবুব নবীর মাহবুব উম্মত যখন বললেন, এই নেন, এই হলো আপনার 3,000 টাকা। 3,000 টাকা দেওয়ার সাথে সাথে জজ সাহেব আশ্চর্য হয়ে গেলেন, তার বাদী আশ্চর্য হয়ে গেলেন। জজ সাহেব বললেন, হে মানুষ, তুমি টাকা কোথায় পেয়েছ? 1 মাস আগে তো তোমার চাল কেনার জন্য টাকা ছিল না, খাওয়ার জন্য কোনো টাকা ছিল না, তুমি এখন ওই টাকা কোথায় পেয়েছ? তখন আমার নবীর ওই উম্মত অজর নয়নে কেঁদে দিয়ে বললেন, হে জজ সাহেব, পৃথিবীতে তো আমি অসহায় হয়ে গিয়েছিলাম, আমার জন্য কোনো সাহারা ছিল না, আমার কোন আত্মীয় স্বজন ছিল না। আমি তো উলামায়ে কেরামের মুখে শুনেছি, কবরের মধ্যে কেউ থাকবে না, নবীকে পাওয়া যাবে যখন আত্মীয় স্বজন সবাই চলে আসবে, আমার নবী কবরের মধ্যে আসবেন। আমি তো কবরের সেই 7টা দুনিয়ায় পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি যখন উপায়হারা হয়ে নিরুপায় হয়ে গেলাম, মসজিদের মধ্যে ঢুকে যখন আমার নবীর উপর দরুদ পড়ে আমার নবীর কাছে যখন সাহায্য প্রার্থনা করলাম, আমার নবী আমাকে এই ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে এত আমার নবী কোত্থেকে দিয়েছেন? বলে আমার নবী দেয় নাই, আমার নবী এই রাষ্ট্রের অর্থমন্ত্রীকে স্বপ্নে দেখিয়েছেন, স্বপ্নের মাধ্যমে অর্থমন্ত্রীর মাধ্যমে আমার নবী আমার অর্থ সংকট দূর করে দিয়েছেন। এই কথা বলার সাথে সাথে জজ সাহেব 2 নয়নে কেঁদে দিয়ে বললেন, হে আমার নবীর উম্মত, নাও নাও নাও, যেহেতু আমার অর্থমন্ত্রী মহোদয় এই সৌভাগ্যের ভাগীদার হয়েছেন, আমার থেকেও তুমি 3,000 টাকা নিয়ে যাও। সুবহানাল্লাহ। জজ সাহেব যিনি 1 তারিখ তাকে অ্যারেস্ট করার জন্য নির্দেশ করবেন, সমন জারি করবেন, ওই জজ সাহেব বললেন, নাও নাও, আমার থেকেও তুমি 3,000 টাকা নাও। এখন কয় হাজার হলো? 12,000 টাকা। যেই ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেছেন বাদী হয়ে, ওই বাদী বললেন, আমার দেশের রাষ্ট্রপতি, আমার দেশের অর্থমন্ত্রী যিনি এত সৌভাগ্যের অধিকারী হয়েছেন, আমার জজ সাহেব যে সৌভাগ্যের অধিকারী হয়েছেন, আমিও কি সেই সৌভাগ্য হারাবো নাকি? আমিও সেই সৌভাগ্যের অধিকারী হতে চাও? জজ সাহেব, আমি আল্লাহকে সাক্ষী করে বলতেছি, আমি তার সমস্ত ঋণ মাফ করে দিলাম। পরে করে বলুন সুবহানাল্লাহ। ঋণ মাফ করে দিলাম। তখন ওই বান্দা তাকে 3,000 টাকা ফেরত দেওয়ার জন্য যখন বললেন, জজ সাহেবকে যখন 3,000 টাকা ফেরত দিচ্ছিলেন, জজ সাহেব বললেন, আমি আমার নবীর জন্য যে 3,000 টাকা দিয়েছি, এগুলো আমি আর ফেরত নিব না। আমি এটার বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আমার নবীর থেকে জান্নাত খরিদ করব। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে লাভ না ক্ষতি? পরে করে বলেন একটু লাভ না ক্ষতি? তো যারা আমার নবীর দরুদ নিয়ে ব্যঙ্গ করেছেন, তারা কি লাভবান হয়েছেন না ক্ষতিগ্রস্ত হয়েছেন? তো আমরা সবাই আমার নবীর উপর বেশি বেশি দরুদ পড়তে চাই কি চাই না? একটু পরে করে বলুন। আমরা আমার নবীর উপর দরুদ বেশি বেশি পড়ব। যদি মদিনার গলির আমি মুসাফির হতাম, প্রিয় নবীজি রে শুধু সালাম জানাতাম। সুবহানাল্লাহ বলেন না? যারা মদিনার গলির মুসাফির, তারা কি ভাগ্যবান? বড় করে বলুন না, তারা কি ভাগ্যবান? যদি মদিনার গলির আমি মুসাফির হতাম, প্রিয় নবীজি রে শুধু
প্রিয় নবীজি রে শুধু প্রিয় নবীজি রে এলাম 1400 পরে আরো হাজার হাজার বর্গ দূরে এলাম 1400 পরে আরো হাজার হাজার বর্গ দূরে যদি স্বপ্নে প্রিয় নবীর দিদার পেতাম যদি স্বপ্নে প্রিয় নবীর দিদার পেতাম প্রিয় নবীজি রে শুধু সালাম জানাতাম প্রিয় নবীজি যদি মদিনার গলির আমি মুসাফির হতাম যদি মদিনার প্রিয় নবীজি রে শুধু দরুদ শরীফের মর্যাদা কত জানেন? দরুদ শরীফ যদি আদম আলাইহিস সালাম না পড়তেন তাহলে আদম আলাইহিস সালামের বিয়েটাই হতেন না। সুবহানাল্লাহ বলেন না। কিতাবের নাম তাফসীরে ফাতহুল আজিজ, বড় করে বলুন সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? কাকে সৃষ্টি করেছেন? আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে ছিলেন। বেহেশতের মধ্যে যেখানে যাই সেখানে বেহেশতের মধ্যে গাছ আছে না নাই? আছে। গাছের মধ্যে ফল আছে না নাই? বেহেশতের প্রত্যেকটা গাছের মধ্যে আল্লাহ নামের পাশে মোহাম্মদ নাম। সুবহানাল্লাহ। বেহেশতের প্রত্যেকটি গাছের পাতার নামের সাথে আল্লাহ নামের সাথে আমার নবীর নাম। প্রত্যেকটি ফলে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম আছে না নাই? এভাবে আদম আলাইহিস সালাম অনেক দিন ছিলেন। তাকার পর আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমার তো একা একা এখানে ভালো লাগে না, একা একা একাকিত্ব জীবন ভালো লাগে না। আল্লাহ বললেন, আমি কি করতাম? বলে, আল্লাহ, আমার একজন সঙ্গী প্রয়োজন। বলে করে বলুন সুবহানাল্লাহ। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। বলে করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম যখন ঘুমালেন, আদম আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থায় আদম আলাইহিস সালামের বাম পাশের পাজর হাড্ডি থেকে আদম আলাইহিস সালামের একজন সঙ্গী সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। খালাকা মিনহা যাওজাহা, আদম আলাইহিস সালামের হাড্ডি থেকে আল্লাহ একজন তার জন্য সঙ্গী সৃষ্টি করলেন, যার নাম হলো হাওয়া। বলে করে বলুন সুবহানাল্লাহ। হাওয়াকে হাওয়া কেন বলা হয়? সেখান থেকে নামকরণের অন্যতম একটা কারণ হলো হাওয়াটা হাইয়ুন থেকে, যেটা আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে জীবিত মানুষ থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন অনেক সুন্দরী রূপসী নারী হিসেবে। আদম আলাইহিস সালামের সামনে যখন উপস্থাপন করলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ একটা মোহ শক্তি দিয়েছেন, আকর্ষণ শক্তি, যেটা এক জেন্ডার বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ হয়। একজন নারী একজন পুরুষের প্রতি আসক্ত, আর একজন পুরুষ আরেকজন নারীর প্রতি আসক্ত হয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত দিয়ে এসেছেন। বলে করে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ মোহ শক্তি দিয়েছেন, আদম আলাইহিস সালামের মন চাচ্ছে হাওয়া আলাইহিস সালামের কাছে যাওয়ার জন্য। আল্লাহ বললেন, হে আমার আদম, তুমি তার কাছে ততক্ষণ যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তার মাহার আদায় করবে না। বিয়ে করলে কি দিতে হয়? পরে করে বলুন কি দিতে হয়? মোহরানা দিতে হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমাদের বাংলাদেশের মধ্যে মোহর এখন উল্টা হয়ে যায়। মোহর এখন ইসলাম বলতেছেন তুমি বিয়ে করার সময় তোমার স্ত্রীকে মাহার প্রদান করো, আর আমাদের বাংলাদেশের সিস্টেম বলতেছে আমি যখন আমার ছেলেকে বিয়ে করাবো, বিয়ের সময় আমার ছেলের পক্ষ থেকে উকিল বলবে ছেলের জন্য কি দিবা? 1000 বরযাত্রী খাওয়াইতে হবে, তোমার বিয়ের সম্মান অনেক বড়, এমন করতে হবে তেমন করতে হবে, ফ্রিজ দিতে হবে, মোটরসাইকেল দিতে হবে, টেলিভিশন দিতে হবে, 10 পদ ফার্নিচার দিতে হবে। হায় আফসোস, আমার রাসূল বলেছেন, হে আমার উম্মত, তোমরা যদি বিয়ে করতে চাও ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা যদি বিয়ে করতে চাও তাহলে তোমরা একটা বিয়ে করো, প্রয়োজন হলে 2টা, প্রয়োজন হলে 3টা, প্রয়োজন হলে 4টা। ওয়াইন হিফতুমান তাদিলু, আর যদি তুমি এটা আশঙ্কা করো
তুমি 4 জনের মধ্যে সমানভাবে ইনসাফ করতে পারবে না, তাহলে তোমার জন্য একজন বিবাহ করাটাই হলো উত্তম। সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা রসম হয়ে গেছে, বলে যে একজন পুরুষ তো 4টা বিয়ে করতে পারে, একটা বিয়ে করেছে আর 3টা তো বাকি আছে। আমি বলবো ভাই, 4টা এটা আমার জন্য আপনার জন্য নয়। 4টা বিবাহের কখন অনুমতি দিয়েছেন সেখানে একটা সার অনুমোদন আছে, ঠিক কিনা বলেন? আমার নবী বলেছেন তোমার প্রয়োজন হলে 4টা করতে পারো, কিন্তু তুমি যদি 4 জনের মধ্যে যদি ইনসাফ করতে না পারো তাহলে তোমার জন্য একটা বিয়ে করাই উত্তম। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য এখন আধুনিক সময়ে বহু বিবাহ আমাদের বাংলাদেশ থেকে একেবারে চিরতরে দাফন হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে আমি বহু বিবাহের বিপক্ষে নয়, যাদের ক্ষমতা আছে আপনারা করবেন, কিন্তু আধুনিক দম্পতি হলো এখন একজন একজন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া প্যারা হাজরিন, যে সমস্ত হুজুররা একাধিক বিয়ে করার জন্য বলেন, তাদের ঘরের মধ্যে গিয়ে দেখবেন তাদের কাছে বউ একটা, কয়টা? যে যারা ওয়াজ করে 4টা বিয়ে করতে পারবে, তাদের ঘরের মধ্যে গিয়ে দেখবেন তাদের কাছে বউ কয়টা? কারণ তারা জানে 2টা বিয়ে করলে কেন ঝামেলা আছে, আছে না নাই? ঝামেলা আছে, সেজন্য আমি সে রেখে যাবো না। প্যারা হাজরিন, মূল কথা হলো আমার নবী বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের মাহার প্রদান করো। সুবহানাল্লাহ। কিন্তু এখন আমরা মাহার প্রদান না করে আমরা উল্টা যৌতুক নিই, উল্টা যৌতুক নিই। আরে ভাই কেন যৌতুক নিব? আমি বলে 1000 বরযাত্রী কামাইতে হবে, কেন আপনি 1000 বরযাত্রী তার থেকে খাবেন? আমার নবী বলেছেন তোমার সন্তানকে বিয়ে করাইলে তুমি তোমার সন্তানের বিবাহ উপলক্ষে ওয়ালাউ বিশাতিন, একটা অন্তত ছাগল জবে করে হলেও তোমার ছেলের বিবাহের জন্য ওলিমার ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা করতে বলেছেন? এটা মেজাল হেদে হইও তো নয়, বলে থেদে হইও তো নয়, ওলিমা হবে হইলে। সুবহানাল্লাহ। আমরা অন হস্তে বাজে লাগবে না, খাইলেও সমস্যা নাই। কারণ আই তো বিয়ে করে বেশ সময় থলা যৌতুক নয় হইতে গম আই দলের এলাকার যারা বিয়ে করার সময় যৌতুক নিয়েছেন, তারা কিন্তু যৌতুকের ওয়াজ তাদের মুখ দিয়ে বের করতে পারে। করে করে বলুন পারে। এক সময় আমাদের বাংলাদেশে অনেক হুজুররা একজন সম্মানিত আমাদের বাংলাদেশের মানুষকে নিয়ে অনেক বক্তব্য দিয়েছেন, সুদের অনেক ওয়াজ করেছেন। সুদের এখন কিন্তু সুদের ওয়াজ বন্ধ, সুদের ওয়াজ বন্ধ। কেন আপনারা ভালো করে জানেন, যারা বেশি করে সুদের ওয়াজ করতেন তারা এখন সুদের ওয়াজ করতে পারে না, কারণ তাদের ঈমান কতটুকু আছে এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ বলে আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন।